কম নাই পাবো। জুড়িবুটি জড়িবুটি ঠিক ঠিক কাড়া ভাঙাইলি 10 টাকা একান্ন হলে কি হবে? একান্ন একান্ন দিয়ে রাখিছি তো আগে, তাহলে তো না না সেটিং টেটিং নেই। কেউ বলতে লাগবে কেন না যে সেটিং এ জোড়া আছে বলি? না না সেটিং কোনো নাই। ভাগায় এসে যেমন নিয়ে যায় ভাগায় এসে নিয়ে যাবো, কাড়া লাগিয়ে ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। যে 10টি মালিক মানে কমিটি বা বাহারে যে 10টি মালিক জোড়া পাইছেন ওনাদের জন্য ছাড়া যে মেলা কমিটি যে অফারটা আছে ওই কত দামি নামি কত কাড়াম, ও দামি নামি কত কাড়া লাগেছে হেথাই, সুবোধে কাকা হে তুমি রাখেছ জিয়াই। আচ্ছা আচ্ছা তাই সবাই মিলে যাব বুড়ির বাড়ি আমরা মেলা দেখিতে, জগন দাদা হে কাছে থাকো বসে, অজয় সরকার হে কাছে থাকো বসে। তাই তো নমস্কার, আমি উত্তম আর আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা জানেন যে এখন রেকর্ড বার মেলা কিন্তু হচ্ছে চাঁদরাতে, তো 10টা সেকেন্ড রয়েছে। তো সেই তারাই আজকে ফুল আপডেট সম্পূর্ণ আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরবো। এর আগে কিন্তু যাই হোক একটা কাটা কনফার্ম ছিল না, তো সেটা রয়েছে আমি কনফার্ম তুলে ধরবো। এবং এখানে সেন্স আপডেট ফুল আপডেট এই আসলে নিয়ম কানুন এবং কিরকম কি এনারা মানে শুরু করতে চাইছেন মেলা, তো সমস্ত বিবরণ আপনাদের কাছে আমি তুলে ধরবো। তো চলুন, এখানে সম্পাদক রয়েছে, ওনার মুখ থেকে প্রথমে আমরা কিছু জানার চেষ্টা করছি। বুঝলি, নমস্কার। নমস্কার। তো প্রথমে আবার নাম পরিচয়টা? আমার নাম সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনারা যে 10টা 1 নম্বর মেলার ডাক দিয়েছেন, হ্যাঁ, আরেকবার জানবো যে মেলার দিনটা কবে আছে? মেলার দিন হচ্ছে 3রা চৈত্র, মানে 3 দিনে চৈত্র। এটা 3 দিন। হ্যাঁ তো সেখানে তো 10টা 51 আছে। হ্যাঁ, 10টা 51 আছে। যাই হোক, অনেকেই অনেক কাড়া বাদ হয়ে অনেক কাড়া আছে, নতুন ভাবে সামাই জোড়া কনফার্মটা হয়েছে। হ্যাঁ, তো ব্যাপার যে আজকে সম্পূর্ণ আপডেট তুলে ধরবো আপনাদের আসরের, মানে যে 10টা 51 10টাতে জোড়া কনফার্ম। হ্যাঁ, 9টা আগে কনফার্ম ছিল, একটা আমাদের বাকি ছিল। 11টা কাড়া ছিল কমিটির। তাহলে আমরা বলেছিলি যে 11টা কাড়া থাকলেও মোটামুটি 10টা কাড়া আমরা কনফার্ম শিওর সিট করবই। ঠিক ঠিক। তো এখানে 1 নম্বর কাড়া মালিকের নাম কি আছে এবং সেই কাড়াটাকে জোড়া দিচ্ছেন? কমিটির 1 নম্বর কাড়ার মালিক হচ্ছেন অজয় সরকার, জোড়া প্রাইজ আছে 51,001 টাকা। জোড়া হয়েছেন বনমালী মাঝি, আরসা থানার অন্তর্গত, গ্রাম হচ্ছে কুদাগড়া। যাই হোক, এরপর 2 নম্বর কাড়া মালিকের নাম? কমিটির 2 নম্বর কাড়ার মালিকের নাম হচ্ছে বলরাম মাহাতো, প্রাইজ আছে 51,001 টাকা। জোড়া হয়েছেন মানবাজার থানার অন্তর্গত, গ্রাম হচ্ছে নিপানিয়া, আলোক সিং। এরপর 3 নম্বর কাড়া মালিকের নাম? কমিটির 3 নম্বর কাড়ার মালিক হচ্ছেন সুবোধ মাহাতো। ওই কাড়াই নাম পড়ে নাই, ফাল্গুনের 2 পর্যন্ত আমরা দেখেছিলি চেষ্টা করে, ওই কাড়া এই মেলায় মানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সেই স্থানটা এখন কে নিচ্ছে কাড়া? স্থানটা মানে তোমার 11টা স্থানে থাকছে, কিন্তু 10টি কাড়া লড়াই কনফার্ম আজকে ছাড়িব। ঠিক ঠিক। তাহলে 3 নম্বরে কাকেও এখন রাখতে হবে আপনার? না, 3 নম্বরে কাড়া ঢুকে যাচ্ছে। তো কোন কাড়াটা সে ঢুকছে আর কি? কোন কাড়া নাই, মানে সিরিয়াল হয়ে থাকি গেল, 11 সিরিয়ালেই, কিন্তু লড়াই 10 হবে। লড়াই 10 হবে। কমিটির 11টা নামেই থাকবে ব্যাপারটা, বুঝলে? ওই জায়গাটা ফাঁকাই থাকবে। সুবোধ মাত্র যেহেতু ওটা নাম নাই, ওই জন্য কাড়াটা ক্যান্সেল করেছি। তার জন্য কমিটির 4 নম্বর কাড়ার মালিক হচ্ছেন দেবেন মাহাতো, কুচুং। উনার যে কাড়া রয়েছেন প্রাইজ রয়েছেন 51,001 টাকা। জোড়া হয়েছেন বড়াবাজার থানার অন্তর্গত, গ্রাম হচ্ছে মজিরামডি, মধুসূদন মাহাতো, 4 নম্বর। কমিটির 5 নম্বর কাড়া মালিক সুধীর সিং পাথর, প্রাইজ আছে 51,001 টাকা। জোড়া হয়েছেন বড়াবাজার থানার অন্তর্গত, গ্রাম হচ্ছে লরাডি, হেমন্ত মাহাতো। কমিটির 6 নম্বর কাড়া মালিক হচ্ছে জগন্নাথ মাহাতো, প্রাইজ আছে 51,001 টাকা। জোড়া হয়েছেন ফাল্গুনি মাহাতো, ঝাড়খণ্ড, কাঁকি পলাশডি। 7 নম্বরে আছে কমিটির 7 নম্বর কাড়া মালিক হচ্ছে নির্মল মাহাতো, প্রাইজ আছে 51,001 টাকা। জোড়া হয়েছেন স্বপন পিন্টু মাহাতো, আরসা থানা, গ্রাম হচ্ছে উলুগুড়িয়া। কমিটির 8 নম্বর কাড়া মালিক হচ্ছেন বিজয় গোপ, প্রাইজ আছে 51,001 টাকা। জোড়া হয়েছেন আরসা থানার অন্তর্গত, গ্রাম হচ্ছে সেনামোনা, সতীশ মাহাতো। 9 নম্বরে আছে কমিটির 9 নম্বর কাড়া মালিক হচ্ছেন ভজু গোপ, প্রাইজ আছে 51,001 টাকা। জোড়া হয়েছেন দীপঙ্কর মাহাতো, পোখরিয়া চিড়কিয়া, ঝাড়খণ্ড। 10 নম্বরটা
কমিটির 10 নম্বর কাড়ার মালিক হচ্ছেন বীরাপ্পন মাহাতো, প্রাইজ আছে 51,001 টাকা। জোড়া হয়েছেন ভূদেব মাহাতো, ধানসুড়া, পুরুলিয়া মফস্বল। আর 11 নম্বর কমিটির 11 নম্বর কাড়ার মালিক হচ্ছেন নিত্যগোপাল মাহাতো, জোড়া হয়েছেন কীর্তন মাহাতো, গ্রাম হচ্ছে উলদা, বোরাবাজার থানা। যাই হোক, মানে তো 11টা কাড়া মানে 10টা কাড়া লড়াই হবে। 10টি কাড়া লড়াই হবে, 11টি কাড়া নামকরণ করা ছিল। কমিটির আজকে কনফার্ম। আরেকবার নিয়ম কারণটা জানবো। নিয়ম কানুন মেলার হচ্ছে কমিটির যে লড়াই, হুম। মানে রৌদ্রের দিন তো তো যাই হোক, আশা করি ভগবান ভালছে, মানে যেহেতু একটু জল পড়লো আজকে, তো যাই হোক আরো পুনরায় যদি জল হয় তাহলে আমরা বলি অতি উত্তম, মানে জলটা একটু হলে দর্শকের পক্ষে ভালো হবে। হুম, লড়াই তো তোমার মোটামুটি শুরু হয়ে যাবে 8টায়। হুম। 8টায় 8টায় লড়াই শুরু হবে। আমাদের 1 নম্বর কাড়ার যে সময়সীমা রয়েছে ওর মধ্যেই ছাড়বো। আমাদের যে কাড়া রয়েছে কমিটির বা আমাদের যে কমিটির কাড়া, হুম। প্রতিটি কাড়াই আমরা আসরের সামনাসামনি রাখার চেষ্টা করব। চেষ্টা মানে রাখবো, যাতে সিনলেট না হয়। যাতে সিনলেট না হয়। আমাদের একটা কাড়াই ঘর থেকে যাবে, সেটা 1 নম্বর কাড়া, মালিক অজয় সরকার। তার আগে যে কাড়াটা লড়বে তার আগে উনাকে সিংলেট মারি দেবো, ও কাড়া খুলে নিয়ে চলে যাবে। ওই একটা কাড়া মাঠে লড়তে থাকবে, মানে মাঠ ক্লিয়ার মানে ফাঁকা রাখবো না, ঠিক ঠিক। এই সিদ্ধান্ত। এইটাই ঠিক। আর 2 জনের ব্যতিক্রম, আর মালিক 1 জন, 3 জনের ব্যতিক্রম মাঠে কারো প্রবেশ নেই। তার জন্য তোমার বেচ থাকবে, বেচ। শ্যাম্বুল যদি দেখতে পাই, গেটে যাদের দায়িত্ব দেওয়া থাকবে গেটে, শ্যাম্বুল যদি দেখতে পাই তাহলে ভিতরে চান্স থাকবে, নতে ভিতরে চান্স থাকবে এমনি। মানে তার মানে কমিটি জানবে যে কমিটির লোক বটে, ও আর বেশ লড়কা থাকবে ঘাড়ে। ঠিক ঠিক ঠিক। বাকি আমাদের কমিটিরও থাকবে তোমার মনে করো ওই 2 জন রসিক, হ্যাঁ। যারা রসিক ঠিক করবে জনকাড়ার সঙ্গে যে যাবে, তার জন্য 3টে বেশ থাকবে কমিটির। বাহার মালিকদের প্রতি অনুরোধ, উনারা যদি কেউ বলে 2-4 জন আসার থাকে, তাদেরকে কিন্তু বেশ দেওয়া হবে, উনারাকে পার হতেও দেওয়া হবে। তারপর কাড়াই মাথা দিলে উনাদের যেন নিজের সম্মানে আসে বেড়ার বগলে বসতে হবে। বাইরের যে বেড়াটা রয়েছেন, মানে ডবল বেড়া থাকবে তো, হ্যাঁ। পেছনের বেড়ায় যে ভলেন্টিয়ারের বেড়া, বিনা বেচে ওই বেড়ায় কারো প্রবেশ থাকবে এমনি। ওই যে গলিটা ভলেন্টিয়ারের, আমি দেখেছি ডবল বেড়া করে, আরো তো মাঠ আসর পার করেছি, ওই গলিটা ভলেন্টিয়ার ঢুকতেই পারে নাই, ফাঁকা লোক বসে ভরে দেয়। তাহলে দর্শকদের প্রতি এইটা অনুরোধ করছি, আপনাদেরকে প্রথমেই সতর্ক বার্তা দিয়ে দিচ্ছি, আপনারা নিজে নিজ জায়গা ঠিক করবেন, কোনো মতে ওই যেটা ভলেন্টিয়ারের গলি, ফাঁকা লোক যাবার চেষ্টা করবেন না। তার জন্য ওই ভলেন্টিয়ারের বেশ থাকবে। ভিতরে যে 20 জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে, ওই 20 জন থাকবে 4-5-এ 20, মানে ওদের স্যাম্বল থাকবে, ঠিক ঠিক। বুঝলেন তো, যারা কাড়া ছাড়ার জন্য। হ্যাঁ। ওটা আমরা বুঝতে পারবো, তাদের লিস্ট দিয়ে দেবো আমরা। তোমার ফাল্গুনের 25 তারিখে আমরা লিস্ট বলে দেবো, এবং তারাও সজাগ থাকবে, ঠিক ঠিক। মানে কোন ভলেন্টিয়ার আমরা ওই জায়গায় আনবো, তারা একটু সেই রকম কাজ বাজ সবকিছু লাইন ঠিক করবে। ভলেন্টিয়ারের নামলো আগে ঘোষণা। নাম ঘোষণা করে দেবো 25 তারিখে ঠিক ফাল্গুনের। ঠিক ঠিক। আর যে তোমার ওই 3টা থেকে মুরগ লড়াই শুরু হয়ে যাবে, হুম। তারপরে তোমার 7টা থেকে ছৌ নৃত্য, যেটা ঝুমুর পরিবেশন আছে, মুরগ লড়াই শেষ হবে। 1 ঘন্টা যে ঝুমুর পরিবেশন করবে মনোজিৎ অধিকারী, আমাদের ঝুমুর শিল্পী। আজকে কিছু রিহার্সাল হবে কই? আজকে না, আজকে তো উনার যেটুকু জানিয়েছে ওটা তোমার ইউটিউবের মাধ্যমে জানাবে দর্শকের। ঠিক ঠিক। আজকে টুকু দেওয়া হবে দেয়া হবে। গানটা। গানটা বলছি নমস্কার। নমস্কার, যাই হোক, বলুক একবার নাম পরিচয়টা প্রথমে। আমার নাম অজয় সরকার, হ্যাঁ। গ্রাম চান্দড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, আমি জানবো যে আপনার কাড়াটা বলছে যেটা ঘর থেকে আপনার কাড়াটা যাবে, হ্যাঁ, ঘর থেকে যাও। তো ব্যাপার হচ্ছে গেটের ব্যাপারটা তো 4টে গেট থাকবে, তো 4টা গেটের মধ্যে যেটা ঢুকাবো। এর পরে কেউ যদি বলে না 4টে গেটে কিছু কিছু দিয়া আছে, আরে বাবা, কিছু যদি দিয়া থাকে তো কি আমাদের গেটটাও দিয়া থাকবে? তো ওইটাই সাম করতে দিবেন না? আমরা তো সাম করেই তো, সাম করে। আগেবারও তো সাম করেছিল, প্রত্যেকবারই সাম করে। মানে কমিটির গেটে। হ্যাঁ, তো কি আমাদের কমিটিটাও তো দিয়া থাকবে না? যদি কোনো আমাদের চান্দড়ায় ওরকম নাই পাবে, জুড়ি বুটি। জড়িবুটি ঠিক ঠিক। কাড়া ভাঙাই লিখবে। ওই যে কমিটির গেটটা উত্তম, হ্যাঁ। ওই গেটটাই লিখলে শ্যাম মালিককে আসে এক বার্তা দিতে হবে, তবে আগে ওইটা বলতে হবে। তখন আমার হ্যাঁ। দুটা তো ওই দিয়ে থাকবে না। তাহলে কাড়াটা আপনার খুলে ওই সাইডে নিয়ে যাবেন, হ্যাঁ, নিয়ে যাবো, তবে আগেই বলতে হবে। যে আমরা ওই গেটে সাম কোনো করবো। মালিক যদি ওই গেটে আসার চেষ্টা কারণ যেহেতু 4টা গেট থাকবে, হ্যাঁ। এত ভিড়ের মাঝে যে নতুন করে আবার খুলে দিতে পারবো, না না না, ওইটা অসম্ভব ব্যাপার। কারণ যে লোকের ভিড় জিয়া থাকবে, হুম। ওই 4টা গেটের মধ্যে যেটা ঢুকাবে। 4টে গেটের মধ্যে হুম, মানে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই, আমাদের কোনো জড়িবুটি থাকে নাই, কোনো বারেই থাকে নাই। দরকারই নেই। ওই যারা লাগাই গেছে তারা ভালো করে জানে। এবারে বলে 10 টাকা ওঠে না। 10 টাকা না হলে কি তাহলে তো হাত থেকে নেই।
না বলবে লোকে যে না 10টা 51 আড়িয়েছে 10টা 51 হলে কি হবে 51 দিয়ে রাখি যেতে হবে তাহলে দলে যাইতে হয় নাই সে জুড়ি উড়িয়ে কাজ হইতো কাড়া লাগিয়ে ভাগাবো জড়লা তো বিরাট সুনাম সুনাম ধন্য রসিকের সঙ্গে আছে সে রসিক সবলাই দেখে দেখে লিয়া আছে ভালো রসিকের সঙ্গে সবলাই আছে মানে ইলা কাড়াও আছে ভালো সব তাদের ইলা তো কোনো সেটিং টেটিং নাই না না সেটিং টেটিং নেই কেউ বলতে লাগবে না না যে সেটিং এ জোড়া আছে বলি না না সেটিং কোনো নাই ভাগা এসে যেমন নিয়ে যায় ভাগায় এসে নিয়ে যাও কাড়া লাগিয়ে ভাগাবো না হ্যাঁ হ্যাঁ না লাগে তো লিছে নাই না লাগিয়ে তো প্রাইজ দিচ্ছে নাই লাগবে কোথায় এসে তারপর দর্শকে খেলা দেখাই প্রাইজ চলিবে হ্যাঁ আর দোকানদারের কুপনের ব্যাপারটা কাটাকাটি চলছে তো। কুপনটা আগে চলছে ওইটা তো আগে বলা আছে ইউটিউবে যে ওইটা কোনো দোকান তাড়াতাড়ি আর নির্দিষ্ট একটা স্থানও করা আছে দোকানের জন্য হ্যাঁ স্থান করা আছে মানে ওইখানে গেলে শুধু খাবারের জিনিস পাবো হ্যাঁ আর কেউ যদি বলে ফোন পে পাঠাবো তো ফোন পেরও ব্যবস্থা হবে ফোন পে স্ক্যানার দিয়া থাকবে হ্যাঁ আছে টিকনটা নিলে হয়েছে হ্যাঁ হ্যাঁ না, আছে আগে রসিদ পাঠান দিব। রসিদ আগে ফোন পে ছবি করে পাঠান দেবো রসিদ যদি কেউ ফোনটা দেখালে হবে যদি নাম্বার দিয়ে কেউ কল করে যে আমি হ্যাঁ। ফোন পে পয়সা পাঠাও আমাকে এই এরকম দোকান থাকবে হ্যাঁ হ্যাঁ সে ফোন পে পয়সা পাঠাতে পারে হুম ওকে ফোন পেই রসিদ পাঠান দিয়ে হ্যাঁ মানে এরকম সুবিধা আছে অনলাইনের সুবিধা অনলাইনেরও সুবিধা আছে ও ঠিক ঠিক তো এবারে দর্শকদের যে বলা আছে দু জায়গায় দুটো জল ট্যাঙ্কার থাকবে কি দুটা জল ট্যাঙ্কার থাকবে দু সাইডে হুম তো জল তো চাঁড়ে ফুরান যায় দোকানদার নিয়ে এলে কি না না আর নলপুক আছে দুটা অনেক আছে না না দুটা টাঙ্কা তো থাকবে কি আর নলপুকও আছে দোকানদানিকে একটু দেওয়া যাবে না এই জলটা না কারণ পাবলিকে খেতে পায় নাই দোকানদানি সবাই ভরে ভরে নিয়ে যায় সেটা তো ঠিক লেগলেও নাই ঘুরাবে দুটা টাঙ্কার জল নাই ঘুরাবে পাবলিক কে খাওয়ার জন্য দোকানদারও সিনান করছে আর তখন বলে না দুটো না সিঙ্গাড়া খেলে জল খাতে দিব না 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 না। তখন আর বিপদ না। যে খাইবে আজ এক রেট বাঁধা থাকবে যে একটা জলের বোতল 30 টাকা দাম করিবে ওইটা হবে না যেটা রেট থাকবে সেটাই হবে আর যেটা আমরা চলছে যেটা চলছে সব এটা জায়গায় মেলার দিনে করে দেয় অনেক লোকে 30 টাকা এটা ওইটা ওইটা চলবে না ধরা পড়লে পাঁচ ধরা পড়লে ওর বেজ আছে তাহলে যদি বানা হবে কি হ্যাঁ যে বেশি রেটের জিনিস টাকা ছিল না বেশি রেট। দর্শককে যা এটা বিশ্বজিৎ আছে দু চার কথা তো যে আপনার কালার তো জোড়াটা কনফার্ম হয়ে গেছে জোড়া হয়েছে তোমার কার সঙ্গে দিয়েছে আপনারটা এবারে আছে ওই আলোক সিং এর সঙ্গে আলোক সিং এর সঙ্গে যাই হোক মানবাজার থানার কেন্দা থানা মানবাজার থানার কেন্দ্রা থানা ওই কালারটা কিন্তু খেলেও গেছে তাই হ্যাঁ খেলেও গেছে এবারে কিরকম আশা লাগছে খেলা কিরকম হতে পারে খেলা দূর দূরান্তই হবে ও একটা নাম করা ওদিকে রসিকেই বটে মানবাজার থানার মানবাজার থানার আর বলা যাবে না বলা যাবে না মানে বলা বুটা লাগছে লাগছে হ্যাঁ আর দূর দূরান্ত খেলা হবে হাড্ডা হাড্ডি খেলা হবে না এবারে খেলা পুরা একদম হাড্ডা হাড্ডি হবে 10টা কাড়া 51 তোমার লিয়া আছে একদম পুরা হাই ভোল্টেজ মালিকের সঙ্গে লিয়া আছে এবারে যাই হোক আপনাদের ইচ্ছাটা পূর্ণ হলো 10টা 51 মানে হ্যাঁ এবারে কিরকম লাগছে বলে 10টা 51 করে যে চাঁদড়া গ্রামে শুরুয়াতটা করে দিল মানে কি বলবো ভালো ভালোভাবে পাবলিক দেখার জন্য যে মেলাটা আমাদের করা হুম ওই মানে কাড়াই লাগিয়ে প্রাইজ নিয়ে যাবে সেটা আলাদা ব্যাপার ওটা দুঃখ নেই ওটা দুঃখ নাই মানে লাগিয়ে নিয়ে যাক ওটা কোনো ব্যাপার নাই তবে লাগিয়ে লিখতে হবে লাগিয়ে লিখতে হবে আর আরো যে আমাদের 4 নম্বর আমাদের যে দেবেন না দেবেন মাতার যে কাড়াটা হুম, মানে ঝন্ডা হয়ে গেল জটটা হয়ে গেল মজিরামডি তোমার মধুসূদন মধুসূদন মাহাতো হুম, হুম। তিনি বললো বলছে যে আমি লাগাবো তো বলছে সেরকম মানে সেরকম মালিকের সঙ্গেই বলছে লাগাবো বলছে ওইরকম না বলছে চাঁদড়ায় বলছে যে যেমনি দিয়েছে বলছে লিব টান টান ভাব হ্যাঁ। তো এবারও এরকম ভাবেই আমাদের মানে জোড়াটা করা আছে লিবো, আর লিবো। নিয়েছে মানে হ্যাঁ, কাড়াটা আসবে তখন তো দেখবে হ্যাঁ। যে কিভাবে জোড়া নিয়েছে আর কিভাবে না নিয়েছে দর্শক বলবে ওটা দর্শক বলবে আর আমাদের পাশে দেবন মাতা আছে হ্যাঁ। ও দু চার কথা বলবে বুঝি নমস্কার নমস্কার, তো প্রথম একবার আপনার নাম পরিচয় এটা আমার নাম দেবেন্দ্রনাথ মাহাতো, গ্রাম কুচুং, পোস্ট অফিস চান্দড়া, থানা কেন্দা। যাই হোক, হঠাৎ করে তো সেই বোরাবাজার থানার অন্তর্গত সেই সুনাম ধন্য ব্যক্তিকে আপনি জোড়াটা দিয়ে দিলেন মধুসূদন মাহাতো। দেখুন জোড়া কেউ নাম দিচ্ছে না, তখন আমরা খুঁজিয়ে খুঁজিয়ে হলো বলি সেই নাম করা লোকের সঙ্গেই লাগাবো, যখন লাগাতেই হবে যখন লাগাতেই হবে, হ্যাঁ, সেই জন্য মধুসূদন বাবুকে জোড়াটা দেওয়া হলো। হ্যাঁ। মানে বলে একটা সুনাম ধন্য ব্যক্তি উনি, ওটা উনি অনেক দিনের পুরনো রসিকও বটে, হ্যাঁ হ্যাঁ ওই ভালো ভালো জন্য। জায়গায় কাড়াইও লাগাইছে উনি। হ্যাঁ তো কিরকম আশা লাগছে এবার খেলা কিরকম হবে, আশা মোটামুটি তো কাড়া তো লাগবে কেই, গ্যারেন্টি আছে? ওটা গ্যারেন্টি আছে। তারপরে কতক্ষণ লড়াই দেখা কতক্ষণ লড়াই দেখাবে ওটা বলা যাবে নাই। হ্যাঁ হ্যাঁ, মানে অনেকে আপনার এই শেষে জোড়া কনফার্ম হলে কেউ নাম দিয়া না হ্যাঁ কেউ নাম দিয়েছিল না, তার জন্য আমার শেষে লড়াই, তার জন্য আজকে এইটা ইউটিউব ছাড়া হলো। ঠিক ঠিক ঠিক। কি মেলা হতে পারে, এই মেলাটা স্মৃতি হিসাবে রাখতে পারবেন কি নাই, কেমন চেষ্টা করছেন আপনারা? শুনুন, এটা তো নাম করা মেলা হচ্ছে একটা, হুম, তাতে হচ্ছে যে দেখার লেখেন মেলা হবে, তার কারণ সব লাগনি কাড়া লিয়া আছে, নাম করা হুম, কোনো যে
এইরকম পেদড়ি কাড়া বটে কোনো কাড়াই লয়, হুম, দেখার লেখানে লড়াই হবে। তাতে বলা যাচ্ছে যে পাবলিক যেমন সকালে সকালে সব আসে, হুম, রোদের দিন যেমন না বেশি রোদ করে, সেই হিসাব আমরা জলদি করেই আরম্ভ করব লড়াইটা। এবার মানে যাই হোক চান্দড়া গ্রাম একটা স্মৃতি রেখে দিবেন 10টা সেইটা এটা একটা নাম করাই হবে। সাকসেস করেও দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, শেষের ধারে আইলো তখন দেখাই হলো হ্যাঁ, হ্যাঁ। আর কথা, আর তো টাইমও নাই। আর টাইম নাই। ঠিক ঠিক কারা সবাইকে বলেছেন হাই ভোল্টেজ তৈরি করতে? হাই ভোল্টেজ মানে দেখার লেখান আছে, কোনো চিন্তা নাই। নিশ্চিন্তে ওনারা খেলা দেখলে ও খেলা দেখলেই হচ্ছে আসি, আর সেই আসলে তো দেখা হবে আর দেখা হবে কি। ঠিক 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 আছে। আর একটা বিশেষ ঘটনা যেটা রয়েছে, এই বার্তাটা তো হয়তো আগে বলা ছিল না, আমাদের কমপ্লিট হয়েছিল না তো জটটা, হ্যাঁ যে 10টা যেদিনই কমপ্লিট হবে সেদিনই আমরা বার্তাটা জানান দিব। হুম। এই যে 10টি মালিক হুম মানে কমিটি হুম বা বাহারে যে 10টি মালিক জোড়া পাইছেন, হুম ওনাদের জন্য হুম ছাড়া যে মেলা কমিটি যে অফারটা আছে, হুম ওই মালিক দুইজনকে মানে দুই মালিকের হুম দুই মানে দুটি গামছা রয়েছে প্রতিটি মালিককে, প্রতিটি মালিককে প্রতিকে 10কে 10এই। ওইটা আগে মানে দিয়ে হবে না, ওই লড়িবে তখন ওই আসরে যেন চিনে যে এটা ফাল্গুনি মাহাতো, এটা জগন মাহাতো, এটা অজয় সরকার, এইটা মানে কি বলে কুদাগাড়ে বনমালী মাঝি, এইটা যেমন বলরাম মাহাতো, এটা আলোক সিং। আমাদের কমিটির পক্ষ থেকে না, লড়ার আগে তাই না? লড়া ওই শুরু লড়ছে, তখন ওই দুজনকে মানে দিয়ে দিয়ে যাবে, পরান দিয়ে যাবে। ওরান দিয়ে হবে। দুই মালিককে দর্শক যেন জানে যে এটা অজয় সরকার, এইটা ফাল্গুনি মাহাতো, এটা জগন মাহাতো। কমিটির হচ্ছে জগন, ফাল্গুনি মাহাতো প্রতিদ্বন্দ্বী মালিক। এমনি প্রতিটি মালিককে মানে 10টি মালিককেই মানে 20টি গামছা কমিটির উত্তর দান হবে, বইটি মানে কমিটির পক্ষ থেকে। ঠিক ঠিক ঠিক। যাই হোক, তো দর্শক বন্ধুরা যে ঝুমুরটা সেদিন থাকবে আর কি 1 ঘন্টা মতন, তো সেইটাই আজ কিছু মানে আনন্দ দিচ্ছি। তো এই গানের শেষে আপনারা মানে এই ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করি, এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ঘর হচ্ছে চামড়া গ্রাম। আমি একজন ঝুমুর গায়ক এবং সিধু কানু আমি মাঝে মধ্যে ক্লাস করাই। এই যে ছৌ নাচ বা এই যে কারা লড়াই, যেদিকে যাচ্ছি সেদিকে আমাদের বলছে তোমাদের লড়াইটা কবে বটে হে। এইরকম বিভিন্ন জায়গাতে ঘুরে বলছি, তো বিভিন্ন জায়গার মানুষই সেই কারা লড়াইয়ের জন্য দেখার জন্য খুব ব্যস্ত। এই সব শুনে আমার একটা ধারণা হইল একটা ঝুমুরই রচনা করি। তো আমার লেখার খুব একটা ক্ষমতা নাই বা ঝুমুর লিখিও নাই, ঝুমুর গায়ক বলি, লিখতে বাধ্য। সেই গানটিতে আমি আজ আজকে গাইব আর কি। কাড়া লড়াই আর মুরগা লড়াই আরো আছে, ছৌ নাচের বড়াই এহরে কাড়া লড়াই আর মুরগা লড়াই আরো আছে, ছৌ নাচের বড়াই এহরে কত দামি নামি কত কাড়া, ও দামি নামি কত কাড়া লাগেছে হেথাই। সুবোধে কাকা হে তুমি রাখেছ জিয়াই, আচ্ছা আচ্ছা সুবোধে কাকা হে তুমি রাখেছ দিয়াই। কত দামি নামি কত কাড়া, দামি নামি কত কাড়া লাগেছে হেথাই। সুবোধে কাকা হে তুমি রাখেছ জিয়াই। 10টি কাড়াই 10টি প্রাইজ আর রয়েছে 51,000 টাকা করি এহরে। দশটি কাড়াই 10টি প্রাইজ আর 51,000 টাকা করি এহরে। 21টি মুরগাতে 21টি প্রাইজ হরেক রকমের। সুবোধে কাকা হে তুমি রাখেছ জিয়াই, সুবোধে কাকা হে তুমি রাখেছ জিয়াই।
রাতে ছৌ নাচের কেচা কেচি আর দামি নামি রয়েছে ছৌ নাচ পার্টি এহরে রাতে ছৌ নাচের কেচা কেচি আর দামি নামি রয়েছে ছৌ নাচ পার্টি ওরে তাই সবাই মিলে যাব বুড়ির বাড়ি, তাই সবাই মিলে যাব বুড়ির বাড়ি আমরা মেলা দেখিতে। জগন দাদা হে কাছে থাকো বসে, অজয় সরকার হে কাছে থাকো বসে। তাই সবাই মিলে যাব আমরা, সবাই মিলে যাব বুড়ির বাড়ি মেলা দেখিতে। জগন কাকা হে, জগন দাদা হে তুমি থাকো বসে। রাসু সইদে ঝাঁপে তালে আর হেমে দাদা কইছে ভালে এহরে রাসু সইদে ঝাঁপে তালে আর হেমে দাদা কইছে ভালে ওরে। এই দেখে রুখা মাটি এই দেখে রুখা মাটি কইছে ফফাছে। সুবোধ দাদা হে, সুবোধ কাকা হে মেলা লাগাইছে কইছে, সুবোধ কাকা হে মেলা লাগাইছে কইছে। এই দেখে রুখা মাটি, এই দেখে রুখা মাটি কইছে ফফাছে। সুবোধ কাকা হে মেলা লাগাইছে কইছে। আমি সাধারণ ভাষাতে, সাধারণ কথাতে ঝুমুরটির লেখার চেষ্টা করেছি। যাক ভুল ভ্রান্তি যা হয়েছে আমার সবাই মার্জনা করবেন, হ্যাঁ, এই বলে আমি ঝুমুরটা শেষ করছি।